মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো আসমানের মালিক আল্লাহ, এই জমিনের মালিক হলেন আল্লাহ। আমরা যারা মুসলমান আমরা সবাই বিশ্বাস করি আসমানকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমরা প্রত্যেকে স্বীকারোক্তি দেই, আমরা ঘোষণা করি জমিনটাকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমরা যারা মুসলমান, আমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, আমরা সবাই স্বীকার করি আকাশের মধ্যে যে দীপ্তিমান সূর্য আছে, এই সূর্য এটাও সৃষ্টি করেছেন আল্লাহ। আমরা বিশ্বাস করি, আমরা স্বীকার করে নেই রাতের বেলায় আকাশের মধ্যে যে চন্দ্র আসে, এই চাঁদটাও সৃষ্টি করেছেন আল্লাহ। আমরা বিশ্বাস করি আসমান থেকে যে বাড়ি বর্ষণ হয়, যে বৃষ্টি বর্ষণ হয়, এই বৃষ্টিও বর্ষণ করেন আল্লাহ। আমরা এটা বিশ্বাস করি, সেটা হলো এই পৃথিবীর জমিটা যখন চাষের উপযোগী থাকে না, একেবারে পেটে চৌচির হয়ে যায়, শক্ত হয়ে যায়, ওই সময় আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই জমিটাকে, জমিনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন চাষের উপযোগী করে দেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা আল-আনকাবুতের 61 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজিকে প্রশ্ন করেছেন, لئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবীজি যে সময়ে মক্কার বুকে এসেছিলেন, নবুয়তের আগ পর্যন্ত যে সমস্ত মানুষেরা আমার আপনার নবীজিকে ভালোবেসেছেন, আমার আপনার নবীজিকে পায়সালাম মেনে নিয়েছেন, ওই সমস্ত মানুষেরা তারা সবাই ছিল কাফের। নবুয়ত আল্লাহর নবী যখন পেলেন, আল্লাহর রাসূল নবুয়ত পেয়ে যাওয়ার পর এরপরে ওই সমস্ত মানুষেরা কিন্তু কাফের ছিল। অল্প কয়েকজন মানুষ ঈমান গ্রহণ করেছিল, কালিমা গ্রহণ করেছিল। আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা আল-আনকাবুত 61 নম্বর আয়াতের কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, এই সমস্ত মক্কার কাফের যারা আছে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আকাশ সৃষ্টি করেছেন কে, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন নবী গো জমিন সৃষ্টি করেছেন কে, নবীজি আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন এই যে চন্দ্র চলে, এই চন্দ্র সৃষ্টি করেছেন কে, নবী আপনি যদি প্রশ্ন করেন যে সূর্যের উজ্জ্বল আভায় পুরো পৃথিবী আলোকিত হয়ে যায়, এই সূর্য কে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো ওই সমস্ত কাফের কুরাইশ যারা আছে তারা অবশ্যই অবশ্যই বলবে এই প্রত্যেকটা বিষয় সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা গেল 61 নম্বর আয়াতে কারিমার কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনকাবুত 62 না 63 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা আনকাবুত 63 নম্বর আয়াতে কারিমা আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবারে জিজ্ঞাসা করেন, নবী গো ওই সমস্ত কাফের যারা আছে, ওই সমস্ত মুশরিক যারা আছে, নবী গো আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কে, আসমান থেকে পানি তোমাদের উপর নাজিল করেন কে, এবং ওই পানির দ্বারা জমিনগুলো যখন মরে গেছে, চাষের অনুপযোগী হয়ে গিয়েছে, জমিনগুলোতে যখন আর চাষের কোনো সুযোগ থাকে না, ওই মৃত জমিনকে আবার কে সিক্ত করে জীবিত করে দেন, ওই সমস্ত মক্কার কাফের কুরাইশরা বলবে এইটাও হলো আল্লাহ। সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আরেকটা জায়গায় বলেছেন, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ اللَّهُ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে এবার বললেন, নবী গো, ওই সমস্ত মানুষগুলোকে আপনি জিজ্ঞাসা করে নেন, ও আমার নবীজি রাসূল, আপনি ওই সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করে দেন, তাদেরকে সৃষ্টি করেছেন কে, তাদেরকে বানিয়েছেন কে, তাদের সৃষ্টিকর্তাকে। ওই মক্কার কাফের কুরাইশেরা তারা সবাই বলবে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে ঈমান কিন্তু গ্রহণ করে নাই, কালেমার দাওয়াতে আসে নাই, কোরআনকে মেনে নেয় নাই, কিন্তু তারা বলতেছে আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, আকাশের সূর্য এটা আল্লাহর ইশারায় চলে, আল্লাহর নিয়ন্ত্রণাধীন, আকাশের চাঁদ আল্লাহর নিয়ন্ত্রণাধীন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ, মৃত জমিনকে বৃষ্টির দ্বারা সিক্ত করে জীবিত করেন আল্লাহ, আমার আপনার সৃষ্টিকর্তাও আল্লাহ। মুসলমান, আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাই, এই স্বীকৃতিগুলো আমরাও দেই কিনা? হ্যাঁ অথবা না বলেন। আমরাও বলি কিনা যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন? আমরাও বলি কিনা জমিন আল্লাহ সৃষ্টি করেছেন? আমরাও বলি কিনা যে আকাশের সূর্য আল্লাহর নিয়ন্ত্রণাধীন? আমরা বলি কিনা আকাশের চাঁদ আল্লাহর নিয়ন্ত্রণাধীন? আমরা বলি কিনা আকাশ থেকে বৃষ্টি এটা বর্ষণ করেন আল্লাহ? আমরা বলি কিনা জমিন যখন ফেটে চৌচির হয়ে যায়, আসমান থেকে বৃষ্টি বাড়ি ধারা নামিয়ে এই মৃত জমিনকে চাষের উপযোগী করেন আল্লাহ? আমরা বলি কিনা যে এই পৃথিবীতে যা কিছু আছে আমরা সহ মানুষ সহ আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এবার যেটা বুঝবেন, আমি আগেই বলতেছি, বুঝবেন যেটা, মক্কার কাফের কুরাইশরাও এই স্বীকৃতিও দিল। আজকে 1400 বছর পরে আমরা এসে এই একই স্বীকৃতি, একই ঘোষণা আমরাও দিলাম। তাহলে ওই মক্কার কাফেরদের সাথে আমাদের পার্থক্যটা কোন জায়গায়? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? যেই ঘোষণা 1450 বছর পরে আমি আপনি দিচ্ছি, ওই একই ঘোষণা 1450 বছর আগে আল্লাহ তাআলা প্রশ্ন করে আল্লাহর নবীকে বুঝাচ্ছেন যে তারা এই ঘোষণাই দিবে। তাহলে তাদের সাথে আমাদের মিল হইল নাকি অমিল হইল? বুঝে থাকলে বলেন, আমাদের ঘোষণাটা তাদের সাথে কি মিলে গেছে নাকি মিলে নাই? সবাই ধরে বলেন, মিলছে না মিলে নাই? মিলে গেছে, মিলে গেছে। যে ঘোষণা তারা দিয়েছে সেই একই ঘোষণা আমরাও দিচ্ছি। এই ঘোষণা দিয়ে আমরা যদি বলি কোরআন না মেনে, আল্লাহর বিধান না মেনে, আল্লাহর নবীর দিক নির্দেশনা না মেনে, এই সমস্ত ঘোষণা দিয়ে আমরা যদি মনে করি আমরা মুমিন, তাহলে মক্কার কাফের কুরাইশরা এই একই যুক্তিতে ওই সময় মুমিন ছিল, ঠিক কিনা? বুঝতেছেন কথা? বুঝতেছেন? আসলে তো মুমিন ছিল না। আসলে কি ছিল না? মুমিন ছিল না। কারণ ঈমান বলা হয় আল ইকরারু বিল লিসান, মৌখিকভাবে স্বীকৃতি থাকবে। কি থাকবে? মৌখিকভাবে স্বীকৃতি থাকবে। তাসদীকুন বিল জিনান, অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। ওয়াল আমালু বিল আরকান, এবং এই যে মৌখিকভাবে আমি ঘোষণা দিলাম, অন্তর দিয়ে আমি বিশ্বাস করলাম, এই দুইটার আলোকে আমার কাজ পরিচালনা করতে হবে। তখনই বোঝা যাবে যে আমি আপনি মুমিন। কথা বলেন ঠিক কিনা? তাহলে মক্কার ওই কাফের কুরাইশেরা তারা এই ঘোষণা দিয়েছে, ঠিক। তারা কি কোরআন মেনেছে? জোরে বলেন, মেনেছে? তারা কি আল্লাহর রাসূলের দিক নির্দেশনা মেনেছে? আল্লাহর রাসূল যে বলেছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ,
তুফলিহুন। এ মক্কাবাসী, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইবাদত পাওয়ার যোগ্য নাই, কোনো উপাস্য নাই। এ আল্লাহর বান্দারা, তোমরা বলো যে আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার হকদার আর কেউ নাই, তাহলে তোমরা সফল কাম হবে। ওই মক্কার কাফের কুরাইশেরা এই ঘোষণা দিয়েছে, কিন্তু এটাকে মেনেছে? জোরে বলেন, মেনেছে? তাহলে আমি এখন যেটা আপনাদেরকে বোঝাইতে চাই, শুধুমাত্র মৌখিক স্বীকৃতি এখন আমাদের আছে। আমরা অন্তর দিয়ে কে কতটা বিশ্বাস করি এটা আল্লাহ তাআলা জানেন, আমি আপনি জানি না। কিন্তু আমি আপনি কাজের বেলায় কতটা, এইটা আশেপাশের মানুষও জানে, ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? এই কাজের ব্যাপারটা কিন্তু বোঝা যায়। স্বীকৃতি দিচ্ছি, সবাই দেখতেছে। অন্তর দিয়ে আমরা বলি, আমরা বিশ্বাস করি, এটার খবর আল্লাহ ছাড়া কেউ জানেন না। কার অন্তরের কোন বিষয় কেমন আছে এটা কেউ জানে না। কিন্তু কাজের বেলায় আমরা দেখি যে আমরা কিন্তু 3 নাম্বার যে দাবি, ইমানের 3 নাম্বার যে চাহিদা, এই চাহিদা থেকে আমাদের দূরত্ব অনেক বেশি, ঠিক কিনা? তাহলে ওই কাফেরদের পরিমাণ ইমান নিয়ে কি জান্নাত আশা করা যায়? জোরে বলেন, যায়? কাফেরও স্বীকার দিল, মেনে নিল, আমি এতটুকুই মানলাম, কিন্তু ইমানের আর 2টা শর্তের ধারে কাছেও গেলাম না, তাহলে তো আমাদের ভিতরে একটা ঘাটতি আসলো না? আমি বলবো না আমরা মুমিন না, ঠিক আছে, আমরা সবাই মুমিন, আমরা সবাই আল্লাহকে ভয় করি, কিন্তু কাজের বেলায় আমরা কিন্তু অনেক দূরে আছি, তাই না?